ধরো তোমার হাতে এই একটা স্মার্টফোন আছে আর তোমার মনে একটা প্রশ্ন, তুমি কি এই একটা স্মার্টফোন দিয়ে ইউটিউবার হওয়া সম্ভব? আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো যে একজন ইউটিউবার হতে গেলে আসলে কি কি লাগে আর স্মার্টফোন দিয়ে শুরু করলে যাত্রাটা আসলে কিরকম হয়, সবকিছুই বলবো একদম খোলাসা করে। দেখো বস, আমরা সকলে জানি এখনকার যুগে ইউটিউবার হওয়া ক্যারিয়ার করার বড় একটা অপশন। আবার কেউ ইউটিউব শুরু করে শখের বসে, কেউ আবার প্রফেশনাল ইউটিউব শুরু করে। তবে যে কারণে করো না কেন, শুরুটা হয় এই একটা স্মার্টফোন দিয়েই। কেউ ক্যামেরার সামনে কথা বলতে ভালোবাসে, আবার কেউ ক্যামেরার সামনে কথা বলতে আমতা করে। আর এই আমতাটা তারাই করে যারা প্রথম ইউটিউবে শুরু করতে চায়। কিন্তু বস, একটা কথা সবসময় রাখবা, হাল ছাড়া যাবে না। যাই হোক, হাল ছাড়া যাবে না। তবে আমরা যারা প্রথম ইউটিউব শুরু করতে চাই, সবার মাথার মধ্যে এই একটা প্রশ্ন থাকে যে ইউটিউব শুরু করতে গেলে কি কি লাগে। দেখো বস, তুমি যদি প্রথম ইউটিউব শুরু করতে চাও তাহলে তোমার হাতে শুধু একটা স্মার্টফোন থাকলেই হবে, আর কিচ্ছু প্রয়োজন নাই। লাইটিং, ডিএসএলআর ক্যামেরা, এরকম মাইক্রোফোন বা কোনো কিছুর প্রয়োজন নাই, শুধু তোমার ধৈর্যের প্রয়োজন। দেখো বস, তুমি যদি ভিডিও শুরু করতে চাও তাহলে সবার আগে তোমার স্ক্রিপ্ট প্রয়োজন হবে, কেননা তুমি হুট করে কিন্তু ক্যামেরার সামনে এসে কথা বলতে পারবে না। তার জন্য প্রয়োজন তোমার স্ক্রিপ্ট। তুমি ক্যামেরার সামনে কি বলবে তা একটা খাতার মধ্যে নোট করে নাও। আর তুমি ভিডিও শুরু করার আগে ভাবো তুমি ক্যামেরার সামনে কি কি বলবে। আর তুমি যেটাই বলো না কেন ক্যামেরার সামনে এসে, সেটা তুমি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলার ট্রাই করবে, যেন তোমার কথাগুলো মানুষের বুঝতে সুবিধা হয়। আর একটা ভিডিও করার পরে তুমি এডিট নিয়ে চিন্তা করতেছো, তাহলে ভাই এই যুগে এসে যদি তুমি এডিটিং এর চিন্তা করো তাহলে আমি বলবো, কারণ আমরা জানি যে ক্যাপকাট দিয়ে বর্তমানে খুব সুন্দরভাবে এডিটিং করা যায়। আবার তার সাথে বিএন, কাইনমাস্টার, ইনশট তো আছেই। তবে আমি যেটা সহজ ভাবি যে ক্যাপকাট দিয়ে খুব সুন্দরভাবে এডিটিং করা যায়, এটার মধ্যে সবকিছু আছে। তবে প্রথম এডিটিং করলে তোমার কাছে একটু অন্যরকম লাগবে, কিন্তু আস্তে আস্তে করার পরে তোমার একটা পর্যায়ে কন্টেন্টের মান ভালো হবে। কিন্তু বস, তুমি লেগে থাকো। তবে একটা কথা সবসময় রাখবে, শুধু তোমার ভিডিওর মান ভালো হলেই হবে না, তার সাথে তোমার টাইটেল, ট্যাগ, থাম্বনেল, এভরিথিং সবকিছু ভালো হতে হবে। বিশেষ করে তোমার থাম্বনেল, যদি তোমার থাম্বনেল ভালো হয় তাহলে ভিডিওর মধ্যে ক্লিক করবে। তারপর ভিডিও 15 সেকেন্ডের মধ্যে তোমার এমন কিছু মানুষকে বোঝাতে হবে যে কথাগুলো বলার মাধ্যমে তোমার পুরো ভিডিওটা দেখতে বাধ্য হয়। তবে একটা সিক্রেট কথা, তোমার চ্যানেলের নাম ইউনিক হতে হবে। এখন ধরো তুমি একটা চ্যানেলের নাম দিছো, যে কোনো একটা চ্যানেলের নাম দিছো যে এই নামের মধ্যে আরো আগে থেকে একটা চ্যানেল গ্রো করা আছে বা বড় ইউটিউবার হয়ে গেছে, তো এই চ্যানেলের নাম দিয়ে যদি সেম তুমি দাও তাহলে বস তোমার চ্যানেল গ্রো করতে অনেক সময় লাগবে। এমন কিছু নাম দাও যে ইউনিক, মানে এই নামে কোনো চ্যানেল নাই, এরকম নাম দাও, তাহলে তোমার চ্যানেলটা খুব সহজে গ্রো করবে। আর হ্যাঁ, তোমার ভিডিও ডিসক্রিপশন এমন ভাবে সাজাও যে তোমার ভিডিওটা জানিয়ে শুরু করছো, এরকম ট্যাগ, হ্যাশট্যাগ ব্যবহার করো। তবে মনে রাখো, তোমার প্রথম 10টা ভিডিওর মধ্যে তেমন ভিউ পাবে না। তোমার ভিডিওতে ভিউ আসবে 20টা 50টা, আর তোমাকে মানুষ ফলো করবে কমপক্ষে 3-4 জন। এসব কি বলছেন আপনি? ভাই, এইটাই নিয়ম। তুমি যত বেশি কন্টেন্ট দেবে, ইউটিউব তোমাকে তত মানুষের সামনে তোমাকে স্থাপন করবে। তাই বস, ধৈর্য ধরো, নিয়মিত ভিডিও দাও। আর তোমার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করার জন্য কয়েকটা টিপস দেই। প্রথম হলো, তুমি সপ্তাহে কমপক্ষে একটা ভিডিও দাও, আর কমেন্টে রিপ্লাই দাও, সম্পর্ক তৈরি করো, আর কন্টেন্ট গুলা বিভিন্ন বিষয়ে রাখো। কিন্তু আর একটা কথা তোমার মাথায় রাখতে হবে, তুমি যখন প্রথম ইউটিউব শুরু করবে, তোমার আশেপাশ থেকে মাসি বনবন করবে। যেমন কয়েকজন মানুষ এসে তোমাকে বলবে যে তুমি ফোন দিয়ে ইউটিউব শুরু করছো, ফোন দিয়ে ভিডিও করলে কি হবে, অনেক কিছু বলবে। সো এগুলো থেকে তুমি বিরত থাকো, তাহলে তুমি খুব অল্প বয়সে খুব অল্প সময়ই সাকসেস হতে পারবা। তো আজকে আমি এই ভিডিওতে যেগুলো বললাম সবগুলো আমার অভিজ্ঞতা থেকে বললাম। সো বাকিটা তোমার ইচ্ছা, কিন্তু বস মনে রাখো, তোমার স্বপ্ন তোমাকেই গড়তে হবে।